আজকে অনেক মাছ বাজার নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। ওই তো এখানে আমি অনেক বাজার করে নিয়ে আসছি 1 তারিখে। তো ভিডিও করা এডিট করা হয়নি। তো এই তো ভিডিও করে রেখেছিলাম। এখানে হচ্ছে বাঘা আইর, এটা হচ্ছে বড়। আমি নিয়ে আসছি হচ্ছে লেজের দিকে, হচ্ছে 1.5 কেজির মতন। আর হচ্ছে এখানে আইর মাছ, দেশি আইর মাছ। তো আর হচ্ছে এই যে হাঁস নিয়ে আসছি, আর এলো তেলাপিয়া মাছ, আর হচ্ছে এই রুই মাছ। তো এই তো এই চাকা চাকা মাছগুলি বাচ্চারা খুবই পছন্দ করে, আর আমার কাছেও খুবই ভালো লাগে। তো বাচ্চাদের জন্য বড় মাছ নিয়ে আসলাম, কারণ কাটা ছোট মাছ বাচ্চারা খেতে চায় না। তো এই তো, আর আমি একার জন্য নিয়ে আসি নাইকা। আর হচ্ছে এই তো হাঁস। এখানে বাজার শেষ হওয়ার পরে সর্বশেষে এই হাঁসের দোকানে যে সময় লাগতেছিল, দাঁড়িয়ে রয়েছে, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর হাঁসের কেজি হচ্ছে 600 টাকা, আর হচ্ছে দেশি মুরগি হচ্ছে 600 টাকা কেজি। আর হচ্ছে এই তো ভিডিও করে নিলাম। আমার কাছে খুবই ভালো লাগে এই টাটকা টাটকা দেশি মাছ, আর খাওয়ার থেকে দেখতেও আমার কাছে বেশি ভালো লাগে। সুন্দর এই যে এগুলি টমেটো দিয়ে রান্না করলে ঝাল ঝাল করে ঝোল করে সেরকম লাগবে। তো এই তো এটা ছিল আইর মাছ দেশি। আর শনিয়াকড়া থেকে আমি সবসময় যে নিয়ে আসি আইর মাছগুলি, এগুলি একেবারে এখানে পদ্মার মাছগুলি থাকে, দেশি নদীর মাছ থাকে। তো খুবই ভালো লাগে, এই যে খুবই মাছটা সেই ছিল। এই তো, আর হচ্ছে একদিন বিকেলবেলা মেয়ে নাস্তা বানাইছিল, চিকেন বল। বনটা তো বানাইতে যা সব কিছুই ঠিক আছিল, কিন্তু আস্তে আস্তে করে যে তেলের মধ্যে ভাজতে হয় সেটা মেয়ে ধৈর্য নাই। আর যাই হোক, তারপরে আমিও যাই নাই। তো নেক্সট ডে একদিন বানিয়ে তারপরে খাওয়াবো। তো বাচ্চা মানুষ হয় না এটা, তো আরেক দিন আমি বানিয়ে খাওয়াবো। চেষ্টা করছিল। আমি কোনো কাজই করতে দিই না আমার মেয়েকে, কারণ মেয়ে মানুষের একদিন না একদিন রান্নাঘরে যেতেই হবে। তো বেশি কাজ করতে আমি দেই না। যতক্ষণ শরীর ভালো থাকে আমার মেয়েকে আমি চা বানাইতেও দেই না আল্লাহর রহমতে। যতক্ষণ ভালো লাগে আমি নিজেই করে নিই। তারপর চেয়ে যেয়ে আরেক দিন হাঁস রান্না করলাম। এই হাঁসটা যেদিন রান্না করলাম সেদিন হচ্ছে চিতই পিঠা বানাইছিলাম, আমি ভিডিওতে ছেড়েছিলাম। তো এই তো রেসিপিটাও করেছি, এডিট করার হয় নাই। তারপরে হচ্ছে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর হচ্ছে তো এই ঝোলটা আঠালো থাকবে, আঠালো আঠালো ঝোলটা থাকবে। তারপরে হচ্ছে এই কষিয়ে তারপরে এই পানিটা দিয়েছিলাম। অনেক মজা হয়েছিল। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।